আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কাস্টম এরর মেসেজ নিয়ে। এই পর্বে আমরা দেখব আমরা যেখানে যে অ্যাট্রিবিউটটা লিখতেছি, এখানে যেহেতু এফ নাম্বার কথাটা লেখা আছে, এই অ্যাট্রিবিউটটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। অ্যাট্রিবিউটটা চেঞ্জ করার জন্য আমরা ঠিক অনুরূপভাবে ফর্ম রিকোয়েস্ট এই ফাইলটার ভিতরে প্রবেশ করলাম। করার পর যদি আমরা একটু নিচে নামি, তাহলে নিচে নামার ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে মেসেজেস যে মেথডটা আছে তার পরে লেখা আছে অ্যাট্রিবিউটস। তো আমরা এই মেথডটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি এখানে আমাদের যে রিকোয়েস্ট ফাইল আছে সেই রিকোয়েস্ট ফাইল এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এইখানে দেখুন আমাদের কথা আছে কি এফ নাম্বার কথাটা লেখা আছে। তাহলে আমরা এখানে যে রুলসটা লিখতেছি, রুলসটা হচ্ছে যে এফ নাম্বার লেখা আছে, তাই আমরা এটাকে এফ নাম্বারের পরিবর্তে আমরা এখানে এফ নাম্বারটা এটা কি নামে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এফ নাম্বার যেটা আছে এটাকে আমার দেখাবে হচ্ছে যে ফার্স্ট নাম্বার। এইভাবে আমার লেখাটা দেখাবে যে এফ নাম্বার যে কথাটা লেখা আছে এই এফ নাম্বারকে চেঞ্জ করে হচ্ছে ফার্স্ট নাম্বার। যখন আমার ইরর মেসেজ আসবে তখন ইরর মেসেজের জন্য আমার এখানে ফার্স্ট নাম্বার কথাটা দেখায়, তাই তার জন্য আমরা এই অ্যাট্রিবিউটস মেথডটা ইউজ করছি। তাহলে এখন যদি আমরা আমাদের ভিউ ফাইলে যাই, ভিউ ফাইলে আসলাম এবং এখানে ভিউ ফাইলে দেখুন আমার এখানে হচ্ছে যে ভ্যালু আমি ইনপুট দিলাম যে 5 ভ্যালু ইনপুট দিয়ে যদি আমি এটা সাবমিট করি, তাহলে এখানে দেখুন যে দেখাচ্ছে দ্য ফার্স্ট নাম্বার মাস্ট বি অ্যাট লিস্ট 15 বাট ইউ প্রোভাইড 5। আগের এরর মেসেজটা দেখাচ্ছে এবং এই এরর মেসেজে যে অ্যাট্রিবিউট কথাটা লেখা আছে সেই অ্যাট্রিবিউটটা এখন এফ নাম্বার চেঞ্জ হয়ে এটাকে দেখাচ্ছে হচ্ছে ফার্স্ট নাম্বার। তো আমি যাদেরকে কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে যদি আমি আবার সাবমিট করি, তাহলে এখানে দেখুন এফ নাম্বার কথাটা দেখাচ্ছে। ঠিক অনুরূপভাবে আমি যদি আমার সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে যদি লিখতে চাই, তাহলে এখানে আমি হচ্ছে একটা লিখলাম যে এস নাম্বার লেখার পরে এইখানে আমি হচ্ছে যে এই ইন্টিজার এখানে যে কন্ডিশন আছে এই কন্ডিশনটাকে আমি এখানে কপি করে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এইখানে আমি হচ্ছে যে আমি কাস্টম মেসেজের জায়গায় কিছু লিখলাম না, কাস্টম মেসেজ যা ইরর আছে এই ইররটা থাকলো। আর আমি হচ্ছে যে এখানে এফ নাম্বারের পরিবর্তে আমি এখানে লিখে দিলাম এস নাম্বারের এই জায়গাটাতে আমি লিখলাম যে এস নাম্বার বলতে সেকেন্ড নাম্বারকে যেন বোঝানো হয়, সেকেন্ড নাম্বার। সো এখানে একটা কমা হবে এবং নিচেও আরেকটা কমা হবে। এখন যদি আমি আমার এখানে ফর্মটাকে যদি আমি এখানে যেহেতু আমার এখানে ভ্যালুর কন্ডিশন রুলস দেওয়া আছে যে 20 ম্যাক্সিমাম 20 হতে হবে, তো আমি এখানে 20-র বেশি আমি একটা ভ্যালু প্রোভাইড করলাম এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে বলতেছে ফার্স্ট নাম্বারের এরর মেসেজ আর সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে এই এরর মেসেজ। তো এভাবে আমরা আমাদের যদি কোনো অ্যাট্রিবিউটকে আমাদের চেঞ্জ করার দরকার পড়ে, তাহলে আমরা সেভাবে অ্যাট্রিবিউটটাকে অ্যাট্রিবিউট মেসেজের মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। যে অ্যাট্রিবিউট মেথডস এই মেথডসের মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।